কিছু কিছু দিন থাকে একদমই কুফা, আর কোনো কোনো দিন দেখা যায় যে দিনের শুরুতেই যদি কোনো গলদ হয় তখন একটার পর একটা গলদ লাগতেই থাকে, আর কোনোভাবেই কেন যেন ঠিকই হতে চায় না। আর কোনো কারণে যদি রাতে ঘুম না হয় তাহলে সারাটা দিন ভীষণ ক্লান্ত লাগতে থাকে। তো এরকমই একটা দিন ছিল। আসসালামু আলাইকুম, কি খবর সবার? আমার গতকালকে ব্লগে বলেছিলাম যে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়েছি, কিন্তু কোন রেস্টুরেন্ট সেটা কোথায় সেটা বলা হয়নি। তো আমরা গিয়েছিলাম একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা সোলের মধ্যেই। রেস্টুরেন্টের নাম ছিল চক্র, এবং রেস্টুরেন্টের যেই নাম আমাদের কাজও সেরকমই হয়েছে। এই চক্রতে গিয়ে আমরা পার্কিং খুঁজতে গিয়ে চক্রাকারে ঘুরেছি অনেকক্ষণ ধরে। আমার গতকালকের ব্লগটা দেখলেই বুঝতে পারবেন, যারা দেখেছেন তারা অলরেডি বুঝে ফেলেছেন। তো এই রেস্টুরেন্টে ঢুকেই ভীষণ অবাক হলাম, কারণ এখানে ঢুকেই মনে হলো যেন ছোট্ট এক টুকরো তামিলনাড়ুতে চলে এসেছি। আর ওদের যত কাস্টমার ছিল, কাস্টমারগুলো সবাই তামিলনাড়ুর। খুবই অবাক করা ব্যাপার, শুধুমাত্র আমরাই মনে হয়েছিলাম বাঙালি, আর ওদের ওয়েটাররাও সাউথের। আর রেস্টুরেন্টটা দেখলাম যে অনেক ক্রাউডি ছিল, অনেক মানুষ, এবং এটা নাকি সবসময় এরকমই থাকে। আর কোরিয়ার বুকে ছোট্ট এক টুকরো তামিলনাড়ু দেখে খুব ভালো লাগলো। কোরিয়াতে অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, কিন্তু এরকম কোনো রেস্টুরেন্ট পাইনি যে যেখানে সব কাস্টমারই একদম বাংলাদেশি। কিন্তু এই রেস্টুরেন্টে এসেই দেখলাম একটু ভিন্ন। সবকিছুতে সাউথ ইন্ডিয়ার ঐতিহ্যবাহী জিনিসপত্র ছিল। ওদের খাবার দাবার, ওদের ডেকোরেশন সবকিছুতেই সাউথ ইন্ডিয়ার একটা ছোঁয়া ছিল। ওদের ঐতিহ্যবাহী বিভিন্ন রকম শো পিস, পেইন্টিংস, তারপর অনেক কিছু দিয়ে ওরা সাজিয়েছে, এবং ওরা এই জিনিসগুলো সাউথ ইন্ডিয়া থেকেই নিয়ে এসেছে। ওদের পেইন্টিং গুলো দেখে ভালো লেগেছে। ছোটবেলায় আমি আসলে খুব আর্ট করতে চাইতাম, আমার একটু আর্টের প্রতি ঝোঁক ছিল। যদিও আমার কখনো আর্ট শেখা হয়নি, কিন্তু আমি খুব চাইতাম যে আর্ট করার জন্য, কিন্তু হতো না। আসলে যে যেটা পারে না তাকে দিয়ে সেটা হয় না। আর্ট করতে হলে প্রতিভা লাগে, এটা সবার দ্বারা হয় না, আর সবাই সবকিছু পারেও না, এটা সত্যি। পড়াশোনার বাইরে নাচ গান এসব কিছু শিখতাম, তো ওভাবেই আমাদের বাকি সময়টা পার হয়ে যেত। আর ওদের এখানে খুব সুন্দর একটা দোলনা ছিল, ভেবেছিলাম যে দোলনায় বসে দুলবো, কিন্তু দোলনার সামনে অনেক জিনিসপত্র রাখা ছিল, যার কারণে সুযোগ হয়নি। আর এই ডোরটা যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ওদের কিচেন। ওদের কিচেন ডোরটা ক্লোজ ছিল, বাট কোরিয়ান যে ট্রেডিশনাল রেস্টুরেন্ট গুলো থাকে, কিংবা অন্য যে কোনো রেস্টুরেন্টই হোক কোরিয়ান, ওদের কিচেন সবসময় ওপেন থাকে, এবং ওদের কিচেনে কোনো ডোর থাকে না, সবকিছু চোখের সামনেই বানানো হয়। আর ওদের এখানে একটা ছোটখাটো বারও আছে, যদি কেউ চায় তাহলে ওইখানে গিয়ে বসতে পারে। এবং ওদের ছোট ছোট প্রত্যেকটা ডিটেইলস আমার চোখে লেগেছে। ওদের বাইরে একটা স্মোকিং জোন ছিল, ওই স্মোকিং জোনটাও খুব সুন্দরভাবেই সাজানো ছিল। আর ওদের যে ওয়েটাররা ছিল, ওরা ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে কেউ মাস্টার্স এর স্টুডেন্ট, কেউ পিএইচডি স্টুডেন্ট, পার্ট টাইম এখানে জব করে। খুবই ওয়েল বিহেভড ছিল। আর ওরা শুধুমাত্র সাউথ ইন্ডিয়ান খাবারই সার্ভ করে, অন্য কোনো খাবার সার্ভ করে না। ওদের এখানে বাফে সিস্টেমও আছে, কিন্তু আমরা যখন গিয়েছি তখন অলরেডি বাফে বন্ধ হয়ে গিয়েছে, কারণ ওদের বাফে খুব সম্ভবত 8টার মধ্যেই বন্ধ হয়ে যায়। ওরা খাবারটা একদম ঐতিহ্যবাহী সাউথ ইন্ডিয়ান স্টাইলেই তৈরি করে, এবং ওদের শেফও কিন্তু সাউথ ইন্ডিয়ান। আর সাউথ ইন্ডিয়ান খাবার দাবার একদম নর্থ ইন্ডিয়া থেকে পুরোপুরি আলাদা, কোনোই মিল নেই। ওদের মশলা, ওদের রান্না করার স্টাইল সবকিছু অন্যরকম। এখানে অর্ডার করা হয়েছিল বাটার গার্লিক নান, অনেক স্পাইসি একটা ফুলকপির তরকারি, আর সাউথ ইন্ডিয়ান স্টাইলে রান্না করা বিফ, আর সেই সাথে টমেটো ডাল এবং সফট ড্রিঙ্কস। আর ওদের রান্নার কথা কি বলবো, ওদের রান্না খুবই ভালো ছিল, একদম 100% সাউথ ইন্ডিয়ান স্টাইলে ছিল। কিন্তু আমার আসলে ওই স্টাইলটা ভালো লাগে না। আমার মূলত নর্থ ইন্ডিয়ার খাবার খুব ভালো লাগে খেতে, আর আমাদের বাংলাদেশি খাবারও আমার খুব ভালো লাগে। তো যাই হোক, খাবার একদমই গলা দিয়ে নামছিল না। আমরা দুজন খুব বেশি একটা কিছু খাইও নি, কারণটা গতকালকার ব্লগে বলেছিলাম, সেই কারণেই মনটা একটু খারাপ ছিল। শুধু অপেক্ষা করছিলাম কখন আমরা বাসায় যাব। আগের দিন রাতে একটা দাওয়াত ছিল, মনে হচ্ছিল যে খাবারটা ডাইজেস্ট হচ্ছে না, যার কারণে রাতে ভালো ঘুমও হয়নি। ভেবেছিলাম যে সকালে দেরি করে উঠবো যেহেতু ছুটির দিন, কিন্তু কেন যেন ঘুমটা ভেঙে গেল সকালে, আর অনেক চেষ্টা করেও ঘুমাতে পারলাম না। আপনাদের এরকম কোনো খারাপ দিনের অভিজ্ঞতা থাকলে আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো যাই হোক, মন খারাপ করেই বাসা যাচ্ছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।